তো আমি সময় বেশি নিচ্ছি না, তাড়াতাড়ি শেষ করব। আর গত ক্লাসে যেহেতু আপনাদেরকে টুইটার দেখাইছিলাম, টুইটারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিছু প্রবলেম হয়েছিল এবং টুইটার অ্যাকাউন্টটা ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে দিয়েছিলাম, একটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। তো বারবার আমি ওই কথাগুলো উচ্চারণ করেছি যে এটা মানে আদার্স কারো ইনফরমেশন এইভাবে, আর ভিপিএন কানেক্ট করে বারবার দেখাচ্ছিলাম, এই একটা সমস্যা। আর আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম লাইভে। আমি এইটা দেখেছি পর্যন্ত যে আমি যেই ক্লাসগুলোতে মানে প্রশ্নের অ্যান্সারগুলো রাখতেছি ওই ক্লাসগুলোতেই প্রবলেম হচ্ছে। আমি এই পর্যন্ত যতগুলো স্ট্রাইক পাইছি এইটার কারণেই মূলত, মানে ওই রেকর্ডেড ভিডিওতে দেখেছি প্রশ্নের অ্যান্সার থাকে, এই জন্য প্রবলেমটা হয়। আপনাদের টুইটার ক্লাসও সেম প্রবলেম হয়েছে, ওটা অলরেডি ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। তো আপনাদের কাছে এখন টুইটারের যে ক্লাসটা আছে সেটা অন্য একটা ব্যাচের ক্লাস। ইভেন আমি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতেছি এটা স্ট্রাইকের কারণে আগামী এক সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তো যার ফলে আমি আজকের ক্লাসটা রেকর্ড করতেছি, এটা আমি আপনাদেরকে এখন দিব না। আমি এটার পরিবর্তে আজকের যে টপিক পিন্টারেস্ট, এটা অন্য কোনো ব্যাচের ভিডিও আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি এটা নোটে লিখে দিব যাতে করে যারা উপস্থিত না তারাও যাতে বুঝতে পারে। তো পিন্টারেস্ট এমন একটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে ই কমার্স টাইপ সোশ্যাল মিডিয়া। এখানে আগে এক সময় প্রচুর পরিমাণ ই কমার্স বিজনেসের জন্য ব্যবহার করা হইতো, তবে আমাদের বাংলাদেশিরা পিন্টারেস্টে ব্যবহার করতো ডিজাইন টাইপের পোস্টের জন্য। অনেকে আছে ইঞ্জিনিয়ার আছে যারা আর্কিটেক্ট ডিজাইন, মানে বিল্ডিং এর ডিজাইনগুলো বেশি পছন্দ করতো, 3D ডিজাইনগুলোর জন্য পিন্টারেস্ট ইউজ করতো আইডিয়া পাওয়ার জন্য। আমাদের দেশের মেয়েরা যারা আছে তারা মূলত মেহেদির ডিজাইন, তারপর 3 পিস শাড়ি, এই ধরনের ডিজাইনের জন্য পিন্টারেস্টে ব্যবহার করতো। মানে যারা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতো তারা বিশেষ করে এই কারণগুলোতেই পিন্টারেস্টে ব্যবহার করতো। হয়তো আপনাদের মধ্যে অনেকে পিন্টারেস্ট ইউজার পাবো আমি বুঝলে। তো যাই হোক, পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে কাজ করব। বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের অফার প্রমোট করব। আমাদের ইউএস এর টপ সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে পিন্টারেস্ট একটা, এবং এটা মোটামুটি ভালো জনপ্রিয়, যেহেতু টপ 10 এর মধ্যে আছে। এটা আরো কয়েকটা আছে টপ 10 এর মধ্যে, যদিও সেগুলো সবগুলো অ্যাক্সেস আমরা পাবো না এবং সবগুলো আমাদের জন্য না অ্যাকচুয়ালি। তো আমরা পিন্টারেস্টে দেখব। পিন্টারেস্টের জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে pinterest.com নামক একটা ওয়েবসাইটে, pinterest.com এই ওয়েবসাইটটাতে। তো এইখানে আসার পর আমাদের কি বলতেছে, লগইন সাইন আপ দুটো অপশন বলতেছে। আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের হয়তোবা সাইন আপ অপশন নাও আসতে পারে, তবে আমি সাজেস্ট করব আপনারা কেউ পিন্টারেস্টের জন্য অ্যাপ ইউজ করিয়েন না। অ্যাপ ইউজ করলে ভালোভাবে কাজ করতে পারবেন না। পিন্টারেস্টের জন্য ব্রাউজারটাই ঠিক আছে। যারা মোবাইলে আছেন গুগল ক্রোমটা ইউজ করবেন, ডেস্কটপ মোড করে ইউজ করতে পারেন, ভালো হবে। তাহলে আমি যা দেখাচ্ছি হুবহু সেম পাবেন, মোবাইলের ক্ষেত্রে হুবহু সেম পাবেন না, এবং অনেক ইন্টারফেস পরিবর্তন থাকবে, যেটা আমাদের যে ফিচার্সগুলো প্রয়োজন, যেই অপশনগুলো আমাদের মেইনলি প্রয়োজন মার্কেটিংয়ের জন্য, সেইগুলো থাকবে না, যার ফলে আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন না। সো পিন্টারেস্ট অ্যাপ না হয়ে পিন্টারেস্ট ব্রাউজার থেকে করলেই ভালো হবে। pinterest.com এ গেলে অনেক সময় দেখা যাবে কন্টিনিউ, মানে অ্যাপের কথা বলবে, তো অ্যাপের জায়গায় কন্টিনিউ ব্রাউজার সিলেক্ট করবেন সবসময়, যাতে করে আপনার ব্রাউজার থেকে কাজটা করা যায়। তো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করেছি, প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর সেটা কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে গিয়েছি। পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা প্রথমেই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখানে দেখেন লগইন সাইন আপ দুটো অপশন আছে, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে কি আসছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এই যে পেজটা আসছে এটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজ। আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে একেবারে নিচে লেখা আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, মানে কি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতেছে। মোবাইলের ক্ষেত্রে এমনটা আসতে পারে যে আপনি যখন লগইনে যাবেন ইমেল না পান, মানে সাইন আপ অপশন যদি না পান মোবাইলে নর্মাল মোডে, ডেস্কটপ মোডে না, নর্মাল মোডে দেখবেন যে সাইন আপ অপশনটা নাই, সেক্ষেত্রে আপনাকে নিচে মানে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক এমন একটা অপশন আসবে, তার নিচে লেখা থাকবে লগইন অ্যানাদার ওয়ে, এরকম কিছু একটা, তার নিচে লেখা থাকবে আর ইউ আর বিজনেস, একটা প্রশ্নবোধক থাকবে যে আপনি কি একজন বিজনেস কিনা বা ব্যবসায়ী কিনা। তার পাশে ডান পাশে লেখা থাকবে গেট স্টার্ট।
তো আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আর আমরা পিসিতে নরমালি ওই নিচের এইখানে ক্লিক করব ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। পিসি বা ল্যাপটপে যারা আছে তারা এটা পাবো যে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আর মোবাইলের ক্ষেত্রে পাবো কি আর ইউ আর বিজনেস গেট স্টার্ট হেয়ার। তবে হ্যাঁ, আমাদের মধ্যে যারা মোবাইল ডেটা দিয়ে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তারা ভিপিএন অ্যাপ ডাউনলোড করে আপনারা যে কোনো দেশ ইউএসএ কানেক্ট করে নিলে ভালো হয়, কানেক্ট করে কাজ করতে পারবেন ইজিলি। কারণ মোবাইল ডেটা দিয়ে সরাসরি আপনি পিন্টারেস্ট ওপেন করতে পারবেন না। আপনি নরমালি পিন্টারেস্ট ওপেন করতে পারবেন ওয়াইফাই দিয়ে। মোবাইল ডেটা দিয়ে প্রবলেম হবে। সো মোবাইল ডেটা যারা ইউজ করেন, মোবাইল ডেটা দিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে সাজেশন থাকবে যে কোনো ফ্রি ভিপিএন। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। তার আগে দেখাই যে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ইমেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এভাবে আসছে। আমি যদি ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করি সেই ক্ষেত্রে ঠিক একই থাকবে। দেখুন ওয়েলকাম টু পিন্টারেস্ট গ্রো ইউর বিজনেস। এখানে কি বলছে, আগেরটা ছিল ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এখানে আছে গ্রো ইউর বিজনেস। জাস্ট পার্থক্য এখানে, আর বাকিগুলো কি ইমেইল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ একই জিনিস। তবে মোবাইলের ক্ষেত্রে এইভাবে আসবে না। মোবাইলের ক্ষেত্রে একটা একটা করে অপশন আসবে, ইমেল আসবে, পাসওয়ার্ড আসবে, ডেট অফ বার্থ আলাদা আলাদা আসবে। একটা দিবেন কন্টিনিউ করবেন, আরেকটা দিবেন কন্টিনিউ করবেন। তো এখানে ইমেল চাচ্ছে, আমি ইমেল দিব। টেম্প মেল দিচ্ছি আমি, আপনারা অবশ্যই আপনাদের মেইল দিবেন। যদি আপনারা কেউ টেম্প মেল দিয়ে করতে চান করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো ধরনের রিকভারির প্রয়োজন হলে সেটা আপনারা রিকভার করতে পারবেন না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছি? কারণ পরবর্তীতে রিকভারির ক্ষেত্রে আপনারা ওই মেইলটা আর খুঁজে পাবেন না। তো আমি এখানে ইমেইলটা দিব। টেম্প মেইল কি এখানে প্রবলেম? ওদের সার্ভারে মনে হয় প্রবলেম। রিসেন্টলি আমাদের ওয়েবসাইট থেকে এইভাবে আসতেছে না। এখানে একটা মেইল দিছে, হ্যাঁ, তো এটা আমি কপি করি। মেইলটা কপি করলাম, তারপর এখানে ইমেলটা দিব, দেখি এটা দিয়ে হয় কিনা। দেন পাসওয়ার্ড দিতে হবে। মানে নরমালি আপনি আপনার মেইল লিখবেন, তারপর এখানে পাসওয়ার্ড লিখবেন। আমি আমার একটা পাসওয়ার্ড লিখলাম, স্ট্রং পাসওয়ার্ড। তারপর এখানে ডেট অফ বার্থ। মার্কেটিং এর জন্য ডেট অফ বার্থটা হবে এরকম যে 20 থেকে সর্বোচ্চ 35 বছর, 20 থেকে 35 বছর এমন একটা এজ রেঞ্জের ভিতরে দিবেন। তো আমি ক্যালেন্ডারে ক্লিক করে মাস, দিন, সাল এভাবে সিলেক্ট করব। তো ক্যালেন্ডারে যদি হয় তাহলে আগে সাল সিলেক্ট করতে হবে, আর যদি টাইপ করে দেন তাহলে আগে মাস লিখতে হবে, পরে দিন লিখতে হবে, পরে সাল লিখতে হবে। তো আমি এভাবে দিয়ে দিলাম। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি আপাতত পাসওয়ার্ডটা সেভ করতেছি। দেখেন আমাকে কি প্রশ্ন করেছে, ডিসক্রাইব ইউর বিজনেস। আপনাকে এমনটা প্রশ্ন করবে, এবং এর পরবর্তী যে অপশনগুলো আছে সেইগুলো আমি যখন সামনে পাবো ঠিক মানে ওই অপশনগুলো আপনারাও পাবেন, কিন্তু সিরিয়ালটা মিলবে না আমার সাথে, আপনাদের সিরিয়ালটা মিলবে না। কিন্তু আমি যে অপশনগুলো পাবো আপনিও একই অপশন পাবেন। তো ভালো করে খেয়াল করবেন আমি কোনটাতে কোন অপশনটা চুজ করতেছি বা সিলেক্ট করতেছি বা কিছু লিখতেছি, আপনি ঠিক একইভাবে এটা পূরণ করবেন। ঠিক আছে, আগে আর পরে হলো সমস্যা নেই, জাস্ট একইভাবে আপনি পূরণ করবেন। তো এখানে বলছে কি ডিসক্রাইব ইউর বিজনেস, বিজনেসটা ডিসক্রাইব করতে বলছে। তো এখানে দেখেন অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস, কনজিউমার গুডস সার্ভিস প্রোভাইডার, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া, দেন হচ্ছে
এজেন্সি, আদার অনেকগুলো অপশন আছে। তো আমার যে অফার বা আমার যে প্রোডাক্ট এটা কি, এইটা মূলত সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে ক্যাটাগরি, তাই না? তো যেহেতু এটা গিভ অ্যাওয়ে ক্যাটাগরি সেই ক্ষেত্রে আমি আদার সিলেক্ট করব, কারণ কোনোটার সাথে আমার ম্যাচ করতেছে না। যেহেতু ম্যাচ করতেছে না, আদার সিলেক্ট করব, করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এখন বলতেছি বিজনেস নেম, আপনার যে ওয়েব মানে বিজনেস তার একটা নাম দিতে হবে। এখন আপনি যদি চান আপনার ইনস্টাগ্রামে যে নাম দিচ্ছেন একই নাম দিতে, সেটা দিতে পারবেন। আপনি যদি চান ফেসবুক পেজ মানে সিপিএ গ্রিপ অ্যাডস্টার মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, ওই পেজের নামটাও এখানে আপনি দিতে পারবেন। এছাড়া আপনি যদি চান আলাদা কোনো নাম দিতে, সেইটাও আপনি দিতে পারবেন। এখন আলাদা নাম দিলে কিভাবে দিবেন? ধরেন এইখানে একটা পেজ ওপেন করলাম আমি আলাদা করে, যেখানে সার্চ করব বিজনেস নেম জেনারেটর .com, বিজনেস নেম জেনারেটর, এটা লিখে সার্চ করলে এই যে এখানে পাবো ফ্রি বিজনেস নেম জেনারেটর, businessnameggenerator.com ওয়েবসাইটের নাম। তো এই ওয়েবসাইট ওপেন করলে হবে। এছাড়াও নিচে আরেকটা ওয়েবসাইট আছে namelix.com, ওইটা থেকেও হবে। তো আমি এখানে যদি সার্চ করি গিভ অ্যাওয়ে, কমা দেই সুইপস্টেক্স এস সুইপস্টেক্স বানানটা ভুল হয়েছে, ডাবল ই হবে সুইপস্টেক্স। তো লিখে সার্চ করলাম, এটা হচ্ছে গিফট রিলেটেড। সুইপস্টেক্স এটা গিভ অ্যাওয়ে একই মানে ক্যাটাগরি, দুটো হচ্ছে গিফট রিলেটেড, মানে কোনো একটা অফার আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন, কোনো একটা বিষয় দিয়ে দিচ্ছেন, ফ্রিতে দিচ্ছেন এরকম। তো সুইপস্টেক্স লিখে সার্চ করার পর দেখেন অনেকগুলো নাম আসছে, গিভঅ্যাওয়ে লিখে সার্চ করার অনেকগুলো নাম আসছে। যদি পছন্দ না হয় জেনারেট মোডে ক্লিক করবো, ওরা আমাকে আরও জেনারেট করে দিবে। তো এখানে হচ্ছে প্রাইস স্পার্ক, তারপর হচ্ছে উইন ব্রাস্ট, বোনাস কোয়েস্ট, তারপর হচ্ছে জয় উইন, গিফট প্রাইজ, এটা কি হচ্ছে প্রাইস 500 বা এরকম কিছু একটা, ড্রিম গ্র্যাব, তারপর এখানে হচ্ছে রিওয়ার্ড রাশ, সুইপ জয়, কন্টেস্ট ওয়েভ, তারপর হচ্ছে উইন, তারপর লাকি লিভ, বিভিন্ন নাম আছে। যেটা আপনার পছন্দ হয় আপনি ওইটা দিতে পারবেন। তো সাপোজ আমি একটা নেই এখান থেকে, আচ্ছা প্রথম থেকে একটা প্রাইস পার্ক এটা নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু একটা নাম নিলাম সেটা আমি এখানে লিখবো, প্রাইস স্পার্ক এভাবে লিখলাম। এখন কান্ট্রি রিজিয়ন কি হবে, আমি যে দেশে মার্কেটিং করব চেষ্টা করব সেই দেশ নেওয়ার জন্য। আর যদি ইন্টারন্যাশনালি সব দেশ কানেক্ট করতে চান তাহলে ইউনাইটেড স্টেটসই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি। একেবারে নিচের দিকে আসলে ইউনাইটেড স্টেটস পেয়ে যাব, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। তো এখানে বিজনেস নেম দেওয়া হয়ে গেছে, আমার কান্ট্রি রিজিয়ন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ওয়েবসাইটটা কি, ওয়েবসাইট হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক। আপনার যেই কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিতে হবে। আপনার যে ল্যান্ডিং পেজ সেটা আপনি sites.google.com থেকে নিতে পারবেন, অথবা সেখান থেকে নিয়ে শর্ট করে দিতে পারবেন, অথবা নর্মালি দিতে পারবেন, সমস্যা নেই। আমার কাছে শর্ট করা আছে, অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাদেরকে দেখাইছি যে এই লিঙ্কটা আমি ওপেন করাচ্ছি বা এই লিঙ্কটা দিয়েই সব জায়গায় পোস্ট করতেছি। কাটলির একটা লিঙ্ক, তো আমি এখানে কাটলিতে প্রবেশ করলাম। এখান থেকে আমি লিঙ্কটা কপি করব, কপি করে আমার প্রোফাইলে অ্যাড করব। তো প্রোফাইলের যেই কোনো লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। পোস্টের সাথেও আপনি ইন্ডিভিজুয়াল লিঙ্ক দেওয়ার সুযোগ পাবেন। তো এখানে আমি প্রোফাইল, এটা হচ্ছে বায়োতে দিচ্ছি, এই লিঙ্কটা কোথায় দিচ্ছি, বায়োতে। ইন্ডিভিজুয়াল আমি পোস্টের সাথেও লিঙ্ক শেয়ার করতে পারবো। তো নাম হয়ে গেল, তারপর হচ্ছে কান্ট্রি রিজন হলো, লোকেশন মানে ওয়েবসাইট হয়ে গেল। এখন জাস্ট নেক্সটে ক্লিক করব। তো এখন আবার প্রশ্ন করবে এ ফিউ মোর ডিটেলস, আরো কিছু বিস্তারিত। তো হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ডের ফোকাস কি, তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্টে অ্যাড রান করতে ইচ্ছুক কিনা। তিনটা প্রশ্ন।
তো প্রথম প্রশ্ন, হোয়াট আর ইউর বিজনেস গোলস। এখানে আপনি 3টা সিলেক্ট করতে পারবেন, সর্বোচ্চ 3টা সিলেক্ট করা যাবে। এই যে সিলেক্ট আপ টু 3 ক্লিক করলাম। প্রথমে কি আছে, ইনক্রিজ অনলাইন সেল, তারপর কি আছে, জেনারেট মোর লিডস, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইটস, ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা কি, নট শিওর ইয়েট। এখানে কয়েকটা আছে। তো আপনি প্রথমটা দেখেন, ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা। আমরা গিভ অ্যাওয়ে অফার নিয়ে কাজ করতেছি, সিপি গ্রিভ আর অ্যাডস্টেরা। তাহলে কি আমরা এখানে অনলাইন সেল দিব না, কারণ আমাদের এখানে অনলাইন সেল অপশনটা আসবে না। আমরা এখানে কোনো প্রোডাক্ট সেল করতেছি না। হ্যাঁ, অ্যাডকম্বের যেটা প্রোডাক্ট সেল সেটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে আমরা করব। এই অ্যাকাউন্টটা সুইপস্টেক্সের জন্য। সো আমি এই অ্যাকাউন্টে সেল নিয়ে কিছু করব না। তো এরপরে নিচে কি আছে, জেনারেট মোর লিড। হ্যাঁ, লিড জেনারেট করব, যেমন একটা ব্যক্তি আমাদের লিংকে ঢুকে ইমেল সাবমিট করবে, এটা লিড জেনারেশন। কেউ পিন সাবমিট করবে, এটাও লিড জেনারেশন। তো এটা রাখবো। তারপরে হচ্ছে যে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এখানে ক্লিক করব। ট্রাফিক বলতে কি, ভিজিটর। পিন্টারেস্টে যারা আমাদের ভিজিটর হবে, যাদের কাছে আমাদের পোস্ট পৌঁছাবে, তারা আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করবে। পিন্টারেস্ট থেকে ল্যান্ডিং পেজ আমরা তাদেরকে মুভ করব। সো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট মানে এটাই বোঝানো হয়েছে যে আমরা ট্রাফিককে, ইউজারকে আমাদের ওয়েবসাইটে মুভ করব। তারপর হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, তো এটা দিতে পারি, অথবা গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দুইটার একটা দিতে পারি। তো আমি এটা দিয়ে দিব যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করার জন্য, আমাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাস কি। দেখেন এখানে যে অপশনগুলো আসছে, আমরা যদি পিন্টারেস্টের অ্যাডকম্বের জন্য একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলি, সেক্ষেত্রে আমি যা যা অপশন দেখাইছি সব অপশনই আপনার সামনে আসবে। কিন্তু আমি যেহেতু এটা প্রোডাক্ট সেলের কোনো কিছু করতেছি না, সো এটার জন্য একটু ডিফারেন্ট হবে, আর অ্যাডকম্বের জন্য ডিফারেন্ট হবে। পার্থক্যটা এখানে কোথায় আসবে, দেখেন আগে যেটা ছিল ওই যে ইনক্রিজ অনলাইন সেল, ওইখানে ওইটা সিলেক্ট করব, একটাকে কমাই দিব, লিড জেনারেশন এটা কমাই দিব। তারপরে এখানে কি আছে দেখেন, আমাদের ফোকাস কি ব্র্যান্ডের। যদি আমি সিম্পাথি 60 বা এই টাইপের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নিই, তাহলে আমার ফোকাস এখানে কি হবে, বিউটি। এখানে কি আছে দেখেন, বিউটি আছে, মানে বিউটি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। কোনো ফ্যাশন বা স্টাইল নিয়ে কাজ করলে ফ্যাশন আছে। হোম, ট্রাভেল, মানে হোম বলতে হোম ডেকোর টাইপের প্রোডাক্ট, ট্রাভেল হচ্ছে ট্যুর, ট্রাভেল এজেন্সি এরকম, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেস্টুরেন্ট, ফুড কার্ট এরকম। ট্রাই অ্যান্ড ক্রাফট হচ্ছে যে হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, এটা আমাদের ওই ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির অফারগুলো এখানে যাবে। এডুকেশন টাইপ কোর্স বা কোনো টিউটোরিয়াল সেল, ডিজাইন অ্যান্ড আর্ট, ডিজাইন করা, আর্ট এগুলো সেল করা, চিত্র এগুলো সেল করা, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট প্ল্যানার এইগুলো প্রোভাইড করা, এবং আদার। আর যেহেতু এখানে যতগুলো অপশন বললাম কোনোটা আমাদের সাথে যায় না, সো আমরা এখানে আদার সিলেক্ট করব। তারপর এখানে ইয়েস আছে, ইয়েস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এটা চেঞ্জ না করলেও সমস্যা হয় না। যদি কেউ চান চেঞ্জ করতে, তাহলে করে নো দিয়ে দিতে পারেন, নো আই এম নট ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, মানে আপনি পিন্টারেস্টে অ্যাড করতে চাচ্ছেন না। তো এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যদি দেন তাও যে অপশনগুলো থাকবে, না দিলেও একই অপশনই আপনার কাছে থাকবে। তো এই ঘরটা পূরণ করার পর জাস্ট আমরা ডানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এরই মধ্যে দেখেন পিন্টারেস্ট থেকে একটা মেইল চলে আসছে, আমার মনে হচ্ছে পিন্টারেস্ট থেকে প্লিজ কন্ট্রোল। হ্যাঁ, যখন আমরা এই অপশনগুলো শেষ করব, তখনই আমাদের মেইলে একটা মেইল চলে আসবে। এই মেইলটা একবার ক্লিক করে ওপেন করব, কনফার্ম ইউর ইমেল। হ্যাঁ, আপনাদের মধ্যে যারা ভুলক্রমে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন, আগের অ্যাকাউন্ট ছিল, তারা চাইলে ওই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে কনভার্ট করতে পারবেন পিন্টারেস্টের জন্য। তো দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রোফাইল আসছি, অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওকে, তো এই অ্যাকাউন্টটা আমার কি করতে হবে, সেট আপ করতে হবে। এই অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমাকে কি করতে হবে, এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে দিয়ে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, নাম আছে, প্রোফাইল সম্পর্কে কিছু লিখতে হলে লিখবেন, মানে আপনি কি প্রোভাইড করতেছেন, কি ধরনের অফার দিচ্ছেন, এই জিনিসটা আপনি যদি বুঝে লিখতে পারেন তাহলে ভালো। দেন প্রোনাউন্স এটা লাগবে না,
ওয়েবসাইট লিংক আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময় এটা চেঞ্জ করা যাবে। ইউজার নেমটা চেঞ্জ করতে হবে, ইউজার নেমটা চেষ্টা করবেন এই নামের সাথে মিল রাখতে। তো অবশ্যই এই নামের সাথে মিল রেখেই আপনি একটা ডিজাইন করবেন, ক্যানভাতে একটা লোগো ডিজাইন করবেন। লোগো লিখে সার্চ করবেন, 500 বাই 500 পিক্সেলের একটা ফ্রেম আসবে। এটার ভিতর আপনি এই প্রোডাক্ট রিলেটেড বা এই অফার মানে নাম রিলেটেড একটা লোগো ডিজাইন করবেন। তো আমি আপাতত লোগো ডিজাইনের সময় নিব না, আমি জাস্ট আমার প্রোফাইল পিকচার রেডি করা আছে, অন্য কোনো অ্যাকাউন্টে ইউজ করেছি এরকম একটা প্রোফাইল পিকচার আমি দিয়ে দিব। আচ্ছা, আমরা এই প্রোফাইল পিকচারটাতে ছিল কি যেন সি দিয়ে নাম একটা। তারপর এখানে হচ্ছে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, এটা ওই ও ডিফারেন্ট নাম দিবেন না, চেষ্টা করবেন নামের সাথে লোগো রেখে দিতে, একটু প্রফেশনাল মনে হবে। তারপর ওর সম্পর্কে মানে আপনার বিজনেস সম্পর্কে কিছু আপনি লিখতে চাইলে লিখতে পারবেন, যে আপনি কি বিজনেস করতেছেন, এটা হলে কি হবে। তা আমি লিখতেছি যে ওয়েলকাম টু আওয়ার পেজ, এটা আমাদের অফিসিয়াল ইভেন্ট মেকিং প্লেস। তো এই পেজে কি হবে, এই পেজে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, আপনি এই ইভেন্টে যুক্ত হয়ে গিফট পেতে পারেন ফ্রিতে। এনি লেটেস্ট বানানো হবে এখানে লিখলাম টু পার্টিসিপেন্ট নিউ ইভেন্ট, টু পার্টিসিপেট নিউ ইভেন্ট চেক বায়ো লিংক। তারপর এখানে প্রোনাউন্স লাগবে না, ইউজার নেমটা লাগবে। তো নামের সাথে মিল রেখে ইউজার নেম দিব, কপি করলাম, দেন এখান থেকে পেস্ট। তো এখানে স্মল লেটার দিব, আর চেষ্টা করব মাঝখানে কোনো স্পেস না রাখার জন্য। স্পেস দিলে হবে না, স্পেস ছাড়া দিয়ে দেখবো যে এই ইউজার নেমটা ফাঁকা আছে কিনা, ইউনিক করা ট্রাই করব। তো এটা ফাঁকা ছিল, হয়ে গেছে। এখন আমি প্রোফাইলে চলে আসি, দেখেন pinterest.com/pricepark লিখে সার্চ করলে এই পেজটা পেয়ে যাবে। তো আমার এটা হচ্ছিল ক্যাশ কার্ট এরকম একটা নাম ছিল মনে হয়, তো সিসি এরকম একটা লোগো। ওকে, তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কভার ফটো। এই প্লাস আইকনে ক্লিক করলে কভার ফটো একটা অপশন চলে আসবে। ব্রাউজে গিয়ে আমি কভার ফটো দিচ্ছি, ওই সিসি ক্রাফট যেটা বা ওই অনুযায়ী আর কি একটা কভার ফটো আমার তৈরি করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যাশ কার্ড এরকম একটা উইন ইউর রিওয়ার্ড, তো এটা কভার ফটো এই পাশে চলে আসবে।
মোবাইলের ক্ষেত্রে এটা মানে কভার ফটোটা সেন্টারে থাকবে, প্রোফাইল পিকচার নিচে থাকবে, ওটা দেখতে সুন্দর লাগে। পিসি তো আগে ওরকমটাই ছিল, কিন্তু পিসি আপডেট হয়ে এখন এমনটা হয়ে গেছে, ওটা বেশি সুন্দর লাগে, একদম সেন্টারে প্রোফাইল পিকচার থাকে, সেন্টারেই কভার ফটো থাকে। তো যাই হোক, প্রোফাইলটা মোটামুটি রেডি, এখন আমরা চাইলে কাজ শুরু করে দিতে পারি। যেহেতু বলেছি যে আজকে বেশি বড় করব না, একদম শর্টকাটে সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এইখানে পিন্টারেস্ট আগে কি এটা বুঝেন, মানে পিন্টারেস্টটা মেইন থিমটা কি। নোটিশ বোর্ড এন্ড পিন লিখে সার্চ করলাম, এখানে এই ছবিগুলো আসতেছে। তো আমরা এই ধরনের নোটিশ বোর্ড অলরেডি অনেকেই দেখেছি, এই ধরনের নোটিশ বোর্ড আমরা অনেক জায়গায় দেখেছি, ব্যাংকে দেখেছি, হয়তো বা কোনো কলেজ, স্কুল, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দেখেছি, তাই না? এই ধরনের নোটিশ বোর্ডে কি হয়, এই আলপিনগুলো দিয়ে কাগজ মানে হচ্ছে বোর্ডে আটকানো হয়, কোনো নোটিশ থাকলে সেটা দেয়া হয় প্রাতিষ্ঠানিক কোনো নোটিশ হলে, তাই না? পিন্টারেস্ট হচ্ছে মূলত এই থিমের উপর বেস করেই কাজ করে। পিন্টারেস্ট, পিন নামের মধ্যে কি আছে, পিন, এই কথাটা আছে, পিন দিয়েই মূলত মানে হচ্ছে নোটিশগুলো আটকানো হচ্ছে, তাই না? তো ঠিক পিন্টারেস্টের এই থিমটাই ইউজ করা হয়েছে। এবং ফেসবুকে আমরা যদি ছবি আপলোড করি, ইনস্টাগ্রামে ছবি আপলোড করি, কি বলি, পিন মানে হচ্ছে পোস্ট করা, তাই না? আর পিন্টারেস্টের ক্ষেত্রে কোনো ছবি আপলোড করলে সেটাকে বলা হয় পিন করা। আমরা যখন পোস্ট অপশন পাই বা পোস্ট অপশনে যেতে চাই, পিন্টারেস্টের ক্ষেত্রে সেটা হয় ক্রিয়েট পিন। পিন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, ক্রিয়েট পিন হয়। তো আমরা এই ক্রিয়েট পিন করব, তার আগে যে পেজটা এটা একটু বুঝি। এটা হচ্ছে একটা বোর্ড, পিন্টারেস্টে আমার একটা বোর্ড থাকবে, বোর্ডের ভিতরে এই পিনগুলো করতে হবে, বোর্ড ছাড়া পিন করা যাবে না। আমরা আগে একটা বোর্ড তৈরি করব, তারপর পিন করব। এখন একটা বোর্ডে কি আমাদের কাজ হবে? আসলে ঠিক একটা বোর্ডে কাজ হবে না, আমাদের কয়েকটা বোর্ড লাগবে। আমাদের সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী। ধরেন আমি মোবাইল ইনস্টল ক্যাটাগরি কোনো অফার নিয়ে কাজ করতেছি, তাহলে আমার একটা বোর্ড লাগবে মোবাইল ইনস্টল, যে কোনো অ্যাপ হতে পারে। মোবাইল ইনস্টল ক্যাটাগরিতে ধরেন 3-4টা অফার আছে, ইসের মধ্যে সিপিএ গ্রিপে বা অন্য কোনো মার্কেট প্লেসে 3 ধরনের অ্যাপ আছে, বা একই কোম্পানি 2টা অ্যাপ আছে, একটা অ্যান্ড্রয়েডের জন্য, একটা আইওএস এর জন্য, এরকমও থাকতে পারে। তো এই যে আলাদা আলাদা অফার বা আলাদা আলাদা লিঙ্ক, এইগুলো ক্যাটাগরি তো সেম, সবগুলো কি মোবাইল ইনস্টল। সো আমাকে কি করতে হবে, মোবাইল ইনস্টল নিয়ে একটা বোর্ড তৈরি করতে হবে। তারপর ধরেন যে গিফট কার্ড, এগুলো নিয়ে অফার আছে, গিফট কার্ড অফার আছে, চেইন গিফট কার্ড আছে, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড থাকে, তারপর অ্যামাজন গিফট কার্ড থাকে, পেপ্যাল গিফট কার্ড থাকে, তারপর হচ্ছে ভিসা গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, হিউজ পরিমাণ গিফট কার্ড অফার থাকে। তো এইগুলোর জন্য আমাকে একটা বোর্ড তৈরি করতে হবে যার নাম হবে গিফট কার্ড। তো গিফট কার্ড রিলেটেড যত পোস্ট আছে আমরা সেই বোর্ডে পোস্ট করব, যত ধরনের গিফট কার্ড রিলেটেড পোস্ট আছে। তারপর গিফট কার্ড ছাড়াও আরো গিফট ক্যাটাগরি অফার আছে, যেমন প্রোডাক্ট, আইফোন গিভঅ্যাওয়ে, স্যামসাং গিভঅ্যাওয়ে, এছাড়া হচ্ছে PS5 গিভঅ্যাওয়ে, এরকম অনেক অনেক অফার আছে। যেমন জিলেক্ট $100 রেজার গিফট, মানে হচ্ছে যে উইন বা গেট, এমন যে অফারগুলো আছে না, প্রত্যেকটা হচ্ছে গিফট অ্যাওয়ে ক্যাটাগরির অফার। তো এই গিফট অ্যাওয়ে ক্যাটাগরির জন্য আমাদেরকে আলাদা বোর্ড খুলতে হবে। তো বোর্ড আমাদের ক্যাটাগরি বুঝে বুঝে খুলতে হবে, অনেকগুলো বোর্ড খুলবো যে এমনটাও না, জাস্ট ক্যাটাগরি বুঝে আমরা বোর্ড খুলে সেই বোর্ডে আমরা রেগুলার পোস্ট করব। ভিডিওটা কয়েকবার দেখলে আরো ডিটেইলসে বুঝতে পারবেন, আর যে ভিডিওটা আজকে দিব সেটা হয়তো অন্য ব্যাচের, সো এটা দেখলেও বুঝতে পারবেন, মানে অন্য ব্যাচের ভিডিও কিন্তু পিন্টারেস্টে ফুল ভিডিও আছে,
দেখবেন এবং আশা করি বুঝতে পারবেন। তো এখানে বোর্ড কিভাবে তৈরি করবেন দেখেন, প্রোফাইলে আসবেন। প্রথমে প্রোফাইলে আসার পর এই ক্রিয়েট সেভ দুইটা অপশন পাবেন। যারা মোবাইল থেকে ব্রাউজার মাধ্যমে কাজ করবেন তাদেরকে সাজেস্ট করব এই সময়তে, মানে প্রোফাইল এডিট করার সময় থেকেই আপনি আপনার প্রোফাইলটাকে ডেস্কটপ মানে ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। তো এখানে দেখেন আমার এখানে কি আছে, একটা ক্রিয়েট অপশন আছে, একটা সেভ অপশন আছে। এই ক্রিয়েট সেভ দুইটা অপশনের মধ্যে আপনাকে সেভ অপশনে যেতে হবে। সেভ অপশনে যাওয়ার পর দেখবেন ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে। ডান পাশে কি আছে, একটা প্লাস চিহ্ন আছে। তো প্লাস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন ক্রিয়েট পিন অথবা বোর্ড, ক্রিয়েট অপশন দিছে পিন বোর্ড। তো আগে আমরা বোর্ড তৈরি করব, তারপর আমরা পিন তৈরি করব বা পিন পোস্ট করব। পিন পোস্ট করা তো কঠিন কিছু না, আমরা ইনস্টাগ্রামে যা পোস্ট করেছি এখানে সেম পোস্ট করতে পারবো, বা আমরা অন্য কাছ থেকে কপি করে নিয়ে পোস্ট করতে পারবো, কিন্তু আগে বোর্ড তৈরি করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর বা প্লাসে ক্লিক করার পর বোর্ড সিলেক্ট করব। বোর্ডটা একদম ইজি তৈরি করা। ধরেন আমি গিফট কার্ড নিয়ে করতেছি, সিলেক্ট করলাম। এখানে একটা অপশন আছে কিপ দিস বোর্ড সিক্রেট, এটা কখনোই আমরা টিক চিহ্ন দিব না, এটা টিক চিহ্ন দেওয়া লাগবে না। টিক চিহ্ন পড়ে গেছে, আচ্ছা সরাই ফেলেছি, টিক চিহ্ন দেওয়া লাগবে না, এরকম সরাই ফেলছি। টিক চিহ্ন দিলে কি সমস্যা হবে, সমস্যাটা হচ্ছে যে আপনি ফেসবুকে হয়তো বা অনেকে এটা করেছে বা আপনি হয়তো বা জানেন কিন্তু করেন নাই, এটা হচ্ছে যে আপনি কোনো একটা ছবি আপলোড করছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি ছাড়া সেই ছবিটা আর কেউ দেখবে না। সেই ক্ষেত্রে আপনি সেই ছবির প্রাইভেসিতে গিয়ে ওটা সিলেক্ট করে দেন অনলি মি, মানে কি আপনি ছাড়া আর কেউই ছবিটা দেখতে পারবে না। অনলি মি করে দিলে আর কেউই ছবিটা দেখতে পারবে না, আপনার প্রাইভেসি চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইটা হচ্ছে কিপ দিস বোর্ড সিক্রেট। এই বোর্ডের ভিতরে সিক্রেট বোর্ডে আপনি যা শেয়ার করবেন এটা আর কেউই দেখতে পারবে না, আপনি ছাড়া সিক্রেট হয়ে যাবে এটা। সো আমি যেহেতু মার্কেটিং করবো, আমার এটা কি সিক্রেট করে লাভ আছে? লাভ নেই। যার জন্য আমি সিক্রেট না করে আমি এটাকে আরো পাবলিক করা ট্রাই করব। সো জাস্ট নামটা দিব, নামটা দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, হয়ে যাবে ক্রিয়েট। তো এখানে সেফ মানে একটা বিষয় হচ্ছে কি, আমি গিফট কার্ড রিলেটেড যেহেতু বোর্ড তৈরি করেছি, তো গিফট রিলেটেড আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর পোস্ট দিবে। তো এটা আমার লাগবে না আপাতত, এই জন্য আমি ডান বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন একটা বোর্ডের ভিতরে চলে গেছে, গিফট কার্ড বোর্ড। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন সেভ অপশনে আসলে নাম দেখতে পারবেন গিফট কার্ড, একটা বোর্ডের নাম আছে কি গিফট কার্ড। সো এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা বোর্ড তৈরি করে নিচ্ছি। অনেক বেশি বোর্ড লাগবে যে এমনটা না, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আলাদা আলাদা ক্যাটাগরি আছে, তাহলে আপনি আলাদা আলাদা বোর্ড তৈরি করতে পারেন। ঠিক আছে, আলাদা বোর্ড আপনি তৈরি করে নেবেন নিজের মন মতো। ধরেন আপনি আপনার পার্সোনাল কোনো বিজনেসের জন্য পিন্টারেস্ট খুলতেছেন, সেই ক্ষেত্রে আপনি আলাদা বোর্ড তৈরি করবেন। এখন আপনি 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 10 ধরনের 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে 10টার জন্য আলাদা আলাদা বোর্ড করবেন। তো এটাও দেখেন এরকম সাজেস্ট করতেছে পিন। আমি এগুলো ডান বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে। তো আমার দুইটা বোর্ড ক্রিয়েট করা হয়ে গেল। তো এখানে দুইটা বোর্ড দেখা যাচ্ছে। এখন পিন্টারেস্টে কাজ করার পালা, মানে মার্কেটিং করার পালা। আমরা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফলো দেয়া, তারপর মানে হচ্ছে যে ফলো ব্যাক করা, এই যে ঝামেলাগুলো এটা পিন্টারেস্টে নাই। পিন্টারেস্টে মেইন কাজ হচ্ছে রেগুলার পোস্ট করা, প্রতিদিন অ্যালগরিদম মেইনটেইন করে 5টা করে পোস্ট করা প্রতিদিন। 5টা বেশি আপাতত কোনো পোস্ট করা লাগবে না পিন্টারেস্টে, 5টা করে পোস্ট করবেন খালি।
প্রথম দিন একটু কষ্ট হবে যে প্রোফাইলটা সেটআপ করা, বাড়তি কাজ। এরপরে প্রতিদিন সমানভাবে কাজ করে যাবেন, পোস্ট করে যাবেন। তো এখানে একটা ট্রিক শিখিয়ে দিই, যেহেতু আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া শেষ, আজকে পিন্টারেস্ট নিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়া কমপ্লিট। তো এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সবগুলোতে ধরেন আপনি 5টা করে পোস্ট করবেন। পিন্টারেস্টের জন্য একটা পোস্ট সিলেক্ট করেন, এই পোস্টে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একটা ডিজাইন করেন পিন্টারেস্টের জন্য, এই ডিজাইনটা আপনি বাকি সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এইভাবে আপনি দ্রুত আপনার মার্কেটিংটা বৃদ্ধি করতে পারবেন। কি করতে পারবেন? দ্রুত আপনার মার্কেটিং আপনি বৃদ্ধি করতে পারবেন। বুঝতে পারছি? মানে আপনাকে একটার জন্য একটা পোস্ট রিসার্চ করতে সময় দিতে হবে, বাকি পোস্টগুলো আপনার এমনিতে হয়ে যাবে। হ্যাশট্যাগ সহ শুরু করে সবকিছু আপনি একটার জন্য রিসার্চ করবেন। তবে হ্যাঁ, পিন্টারেস্টে যে কথা বলতে চেয়েছিলাম, পিন্টারেস্টে কাজ কীভাবে পোস্ট করা, প্রতিদিন 5টা পোস্ট করবেন, এছাড়া কাজ নাই। আর ফলো দেওয়ার কাজগুলো নেই, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আর একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে সেভ করা। পিন্টারেস্ট মার্কেটিং এর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে সেভ করা। সেভ বলতে কি বোঝানো হয়েছে? দেখেন, আপনি ধরেন যে একটা গিফট কার্ড ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, আমিও সেম গিফট কার্ড ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি। তো দুজনের নিশ বা সাবজেক্ট সেম। এখন আমি যখন গিফট কার্ড লিখে সার্চ করলাম, আপনার পোস্ট সবার উপরে আছে, মানে সবার প্রথমেই আপনার পোস্ট পাওয়া যাচ্ছে। তাহলে কি হবে? আপনার পোস্টটা র্যাঙ্কে ভালো করতেছে। এখন এই পোস্টটা যদি আমি আমার বোর্ডেও সেভ করে রাখি, আপনার পোস্টটি আমি সেভ করতেছি এবং আমি কন্টিনিউয়াস সেম বোর্ডে আমারও পোস্ট আপলোড করতেছি, মানে আমার বোর্ডে আমি পোস্ট আপলোড করতেছি এবং আমার বোর্ডেই আপনার টপ র্যাঙ্ক করা পোস্টটাও সেভ করতেছি। এইটা যদি করি তাহলে আমাদের পিন্টারেস্টের গ্রো দ্রুত, মানে হচ্ছে দ্রুত এটা মানুষের কাছে পৌঁছাবে, ভিউ তাড়াতাড়ি বাড়বে। এটার জন্য কি করতে হবে? প্রতিদিন আমরা 20 থেকে 30টা পিন সেভ করব আমাদের টপিক অনুযায়ী। ধরেন আপনি একটা টপিক নিয়ে কাজ করতেছেন, তাহলে একটা টপিকেরই 20 থেকে 30টা পিন আপনি সার্চ করবেন। আর যদি হয় আপনি 5টা টপিক নিয়ে কাজ করতেছেন, তাহলে 30টা পিন 5টার মধ্যে ভাগ হয়ে যাবে। যেমন 6টা করে পোস্ট সেভ করবেন আপনি, অন্যের পোস্ট, নিজের পোস্ট না, অন্যের পোস্ট 6টা করে আপনি সেভ করবেন। আবার যদি মনে করেন না আপনার 6টা বোর্ড আছে, তাহলে 5টা করে হবে, কারণ 5 6 30, এইভাবে ভাগ হবে আর কি। মানে একটা বোর্ড আপনি 30টার বেশি পিন সেভ করবেন না, একটা বোর্ড হলো 30টা, 5টা বোর্ড হলো 30টা সেভ করবেন। এবং প্রতিদিন কিছু না কিছু হলে সেভ করতে হবে, এমন না যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত। আমি ম্যাক্সিমাম বলে দিছি, মিনিমামটা বলার সুযোগ নাই, কিন্তু পোস্ট সেভ করতে হবে, এটা মাস্ট। 30টা পর্যন্ত দিনে সেভ করবে, এই বেশি করার দরকার নেই, অ্যাকাউন্টের উপর একটা রিস্ক থাকবে। তো যা কিভাবে সেভ করবে? সেভ করার জন্য খুঁজে বের করতে হবে বা সার্চ করতে হবে, এটার জন্য আলাদা কিছু কাজ। তো সার্চ করার ক্ষেত্রে 2টা কাজ হয়ে যাবে, একটা হচ্ছে আপনার নতুন যে পিন করবেন ওটার জন্য লেখা বের হয়ে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে সেভ করার কাজটা হয়ে যাবে। তো আমি সার্চ করি, যেহেতু আমি বায়োতে ল্যান্ডিং পেজ দিয়েছি ক্যাশ অ্যাপ গিফট কার্ডের, তো আমি ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে লিখতেছি। আপনি আপনার যে কোনো অফার নিয়েও লিখতে পারবেন, মার্কেট প্লেসের যে কোনো অফার আপনি পিন্টারেস্টে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে প্রোফাইল থেকে উপরে দেখবেন একটা সার্চ অপশন আছে, সার্চে যখন ক্লিক করব, দেখেন এখানে একটা অপশন শো করতেছে, সেটা হচ্ছে ইউর পিন। একটা অপশন শো করতেছে, এটা কি? ইউর পিন। তো ইউর পিনের জায়গায় আপনি অল পিন সিলেক্ট করবেন। ইউর পিন বলতে আপনি যে কয়টা পিন করছেন তার ভিতর থেকে শো করবে, এই জায়গায় আপনারা অল পিন সিলেক্ট করবেন। তাহলে কি গ্লোবাল যারা যারা পোস্ট করতেছে তাদের মধ্যে থেকে আপনি সার্চ করতে পারবেন। তো এখন আমি যদি সার্চ করি
ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে জাস্ট সার্চ করলাম, এখানে অনেকগুলো পোস্ট চলে আসবে। তো এই যে এখানে সেভ অপশন আছে, ধরেন এটা কি আমার গিফট কার্ড ক্যাটাগরির পোস্ট আবার গিভ অ্যাওয়ে ক্যাটাগরি পোস্ট, তাহলে দুইটাতে সেভ করতে পারবো। আবার যদি চাই একটাতে সেভ করবো, সে একটাতেও সেভ করতে পারবো। ধরেন গিফট কার্ডে সেভ করলাম, এখনই যদি আমি আবার সেভ করতে আসি পারবো না, আমাকে পরে আবার আসতে হবে। তো এখানে একটা একটা করে আপাতত গিফট কার্ডে সেভ করতেছি। সেভে ক্লিক করব, আমি কোন বোর্ডে সেভ করতে চাচ্ছি আমার বোর্ডটা চুজ করে দিলে হয়ে যাবে। বেশ কয়েকটা সেভ করেছি অলরেডি, আর কয়েকটা করে নিই। সারাদিনে মানে 24 ঘন্টার ভিতরে আপনি সর্বোচ্চ 30টা সেভ করবেন, এর বেশি না। আমি প্রায় 10টার কাছাকাছি বা 10টার মতো সেভ করেছি। তো সেভ করা শেষ। এখন একটা একটা করে পেজ যদি আমি ওপেন করি, তাহলে এটার ক্যাপশনগুলো দেখতে পারবো যে এইটা মার্কেটিং করার জন্য কি লিখেছে। ঠিক আছে, তো আপনি যদি এখান থেকে মানে সুবিধার মতো না পান, তাহলে ইনস্টাগ্রাম থেকে সার্চ করবেন। মার্কেটিং পোস্ট সবচেয়ে ভালো রিসার্চ করা যায় পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম থেকে। তো এখানে দেখেন একটা পোস্টে কি আছে, ফ্রি ক্যাশ অ্যাপ কিভাবে, ক্যাশ অ্যাপ কিভাবে $750 ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিউ। এখানে কিছু প্রসেস বলেছে, এন্টার সাম বেসিক ইনফরমেশন এন্ড অ্যানসার সার্ভে কোশ্চেন টু কন্টিনিউ টুয়ার্ডস ইউর $750 টু ইউর ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট। তারপর এখানে ডিটেলস আছে। তো আমি যদি এটা নিতে চাই, কপি করব, পুরোটা কপি করলাম। এখানে দেখেন প্রোফাইল আছে, চাইলে প্রোফাইলকে ফলো দিতে পারবেন, চাইলে পোস্টে লাইভ দিতে পারবেন, এবং ভিজিট সাইটে ক্লিক করলে তার কোনো একটা ল্যান্ডিং পেজ আপনি দেখতে পারবেন, সে একটা ল্যান্ডিং পেজ শেয়ার করছে, এমনটা দেখতে পারবেন। সো আমার এটা আপাতত প্রয়োজন নেই, জাস্ট দেখাইলাম যে ভিজিট সাইটে ক্লিক করলে লিঙ্ক শো করে। তো লেখাটা আমি নোটপ্যাডে পোস্ট করলাম, দেখেন ভিজিট সাইট কথাটা কপি হয়েছে, প্রোফাইলের নাম এবং প্রোফাইলের ছবির লিঙ্কে তিনটা জিনিস কপি হয়েছে, এটা কেটে দিব। তো প্রথমটা হচ্ছে টাইটেল, পরেরটা হচ্ছে ডেসক্রিপশন হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা পোস্টে যাব, সেম এখানে দেখেন পোস্ট করছে, এখানে কিন্তু ওই ভিজিট সাইটটা নেই, কারণ সে লিঙ্ক দেয় নাই, লিঙ্ক ছাড়া পোস্ট করছে। অবশ্যই লিঙ্ক ছাড়াও পোস্ট করা যায়, কিন্তু ছবি ছাড়া পোস্ট করা যায় না। আপনার লিঙ্ক ছাড়া আপনি পোস্ট করতে পারবেন মার্কেটিং পোস্ট, জাস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা বলে না, পাবলিক অ্যাওয়ারনেস, ওইটা বৃদ্ধি পাওয়ার জন্য আপনি শুধু পোস্ট করতে পারবেন। কিন্তু লিঙ্ক দিলে মানুষজন লিঙ্কে ভিজিট করবে। তো এখানে আরো ডিটেলস অনেক বড় করে লিখছে, তো এই তিনটা জিনিস কেটে দিব। তো এখানে দেখেন get 700 cash app gift card for free only sign up to pay, দেন হচ্ছে যে giveaway alert। এটা সুন্দর পোস্ট, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন, সব সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং পোস্ট দিতে পারেন পেজ থেকে। ফেসবুক হলো ফেসবুক মেক মানি যে পেজটা আছে, পেজ থেকেও পোস্ট করতে পারবেন। everyone were excited to announce our $750 cash app giveaway, whether you are saying saving up for something special or just want some extra cash, this is your chance to win big। সুন্দর একটা কথা। তো কিভাবে এন্টার করবে, ফলো আওয়ার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আপনি ফলো আওয়ার ফেসবুক পেজ, ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিখে
পোস্ট করতে পারেন। এটা জাস্ট একটু কাস্টমাইজ করে দিলেন ফর আপলোড অ্যান্ড মোর গিভঅ্যাওয়েজ লাইক দিস পিন, মানে এই পোস্টে বা পিনে লাইক করার জন্য, অথবা লাইক দিস পোস্ট এভাবে দিতে পারেন। সেভ ইট টু ইউর বোর্ড, আপনার বোর্ডেও সেভ করেন। কমেন্ট বিলো উইথ ইউর ক্যাশ অ্যাপ ট্যাগ, শেয়ার দিস পেন উইথ ইউর ফিড ট্যাগ, ask for an extra entry deadline, insert deadline date। এটা হচ্ছে কোথা থেকে কপি করছে, তো insert deadline date এটা লিখে নেই। তো এটা আপনি ট্রিক্স ইউজ করতে পারেন। ধরেন আপনি আজকে কয় তারিখে পোস্ট করতেছেন, ফেব্রুয়ারি 15 তারিখ, আপনি ডেডলাইন দেন মার্চের 15 তারিখ, এক মাস একটা ডেডলাইন দেন, যেহেতু আপনি জানেন না এটা কবে দিবে। এইটা অ্যাকচুয়ালি ওরা মেইল করবে কবে এটা কিভাবে হবে, বা এটার মানে কোনো মার্কেটপ্লেস থেকে যদি কিভাবে অফারটা পান, তাহলে এটা শিওর ওরা এটা মানে কবে দিবে সেটা অ্যানাউন্স করবে মেইলের থ্রুতে। তো যারা যারা সাবমিট করবে শুধুমাত্র তাদেরকেই এইটা জানাবে, এবং আমরা এটা জানতে পারবো না, কারণ আমাদের কাজ হচ্ছে শুধু মার্কেটিং করা। সো আমরা এখানে ডেডলাইনটা দিতে পারবো না। আমরা এই কাজটা ট্রিক্সটা ইউজ করতে পারি যে যেদিন পোস্ট করবো তার থেকে ঠিক এক মাস, অন্তত এক মাসে একটা ডেডলাইন দিয়ে দিতে পারি, বুঝে গেছে? তো ডেডলাইন দিয়ে দেবো। তো আমরা এখানে একটু চেঞ্জ করতে পারি যে ক্যাশ ট্যাগ এটা কমেন্ট না করে হচ্ছে ভিজিটস দ্য সাইট অ্যান্ড কমপ্লিট সাম সিম্পল ট্যাক্স, এন্টার ইউর ক্যাশ ট্যাগ। এটা দিলে কি হবে, সেই লিংকে ঢুকে জাস্ট ক্যাশ ট্যাগটা সাবমিট করলে হয়ে যাবে। সে পার্টিসিপেট করবে, একটা মেইল সাবমিট করবে এবং পার্টিসিপেট করবে। The site and enter complete task, COMPLETE, complete task and enter your cash tag। হয়ে গেছে। ডেডলাইনের জায়গায় হচ্ছে ধরেন আমি দিয়ে দিচ্ছি, আমি মার্চ দিই, হ্যাঁ 21 মার্চ। বেশি হয়ে গেছে মনে হয় 15th। ওকে, হয়ে গেছে। তো এখন আমি এই পোস্টার করব, সেভ করা হয়ে গেছে। আর অনেক পোস্ট আছে, অনেক আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন সবগুলো থেকেই। তো এখানে সেভ হয়ে গেছে একটা একটা করে, এগুলো সবগুলো আপনার বোর্ডে সেভ হয়ে গেছে। তারপরে আমি সেভে আবার ক্লিক করতেছি। ওকে, তো এখন পোস্ট করার জন্য কি করতে হবে, প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর এখানে ক্রিয়েট অপশন আছে, অথবা সেভ অপশন থেকে করতে পারবেন। পোস্ট সেভ অপশনে যে প্লাস আইকনটা আছে এখানে যাবেন, তারপর পিন অপশনে সিলেক্ট করবেন, অথবা আরেকটা অপশন আছে ওই বাম পাশে উপরে পিন্টারেস্ট লেখা থাকবে, ওইখানে ক্লিক করে ক্রিয়েট পিন অপশন পাবেন। তো এখানে ছবি দিতে হবে। ছবিটা অবশ্যই নিজে তৈরি করে দিবেন, সবার ছবিটা কপি না করে নিজের ছবি যদি দিতে পারেন সবচেয়ে ভালো হয়। আমি আপাতত এই ছবিটা দিচ্ছি, এটা ছবিটা হবে না, আমি অন্য একটা ছবি দিতে হবে। যাই হোক, এখানে ছবিটা, হ্যাঁ এটা আমি তৈরি করেছি। গেট $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এখানে ক্যাশ অ্যাপের লোগো প্লাস ছবি। তো এখানে টাইটেল দিতে হবে। টাইটেলের ক্ষেত্রে ধরেন এইটাই দিয়ে দিচ্ছি কপি করে। টাইটেলের ঘরে একটা পেস্ট, তারপর ডেসক্রিপশনের ঘরে এই লেখাটা পুরোটা কপি করে হ্যাশট্যাগ সহ কপি করে পেস্ট করতেছি। আর কিছু চাইলে দিতে পারেন, আর কিছু হ্যাশট্যাগ যদি চান। সেগুলো যুক্ত করতে পারেন। আমি এখানে
বেশি হয়ে গেছে, ডেসক্রিপশন লং আর নিবে না, তো কতটুকু কেটে দিবে, মানে স্পেস শেষ, স্পেস এই পর্যন্তই। 500 বা 1000 500 700 ক্যারেক্টার মতো লেখা যায়, 500 ক্যারেক্টার মতো হয়েছে এখানে। তারপর লিংকের ক্ষেত্রে কি করতে হবে, লিংকের ক্ষেত্রে আপনার সেই ল্যান্ডিং পেজের লিংক যেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন বা যে অফার নিয়ে আপনি কাজ করতেছেন ওই অফারের ল্যান্ডিং পেজের লিংকটা এখানে পেস্ট করে দিবেন। আয়তে কোনটা আছে ওটা না, যেটা নিয়ে আপনি পোস্ট করতেছেন ওটা লিংকটা দিবেন, বোর্ড সিলেক্ট করবেন করে তারপর এখানে হচ্ছে ট্যাগ টপিকটা কপি পেস্ট করা যায় না, এটাকে লিখতে হয়। ট্যাগ টপিক কি করতে হয়, লিখতে হয় এবং রিসার্চ করে লিখতে হয়। তো এখানে রিসার্চটা এরকম হবে, আপনি যে টপিকটা নিয়ে কাজ করতেছেন ওই টপিকের আশেপাশের যে বিষয়গুলো এগুলো আপনি সেভ করবেন। যেমন আমারটা কি ক্যাশ অ্যাপ, গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, তো আমি এই জন্য সার্চ করবো দেখি গিভ অ্যাওয়ে কথাটা আছে কিনা। গিভ অ্যাওয়ে ওইটা নাই, গিফট কার্ড আছে, তারপর গিফট বক্স আছে দিয়ে দিলাম। তারপরে দেখি ক্যাশ নাই, ক্যাশ বক্স আছে, দেখি আর ক্যাশ নিয়ে আর কি আছে, মানি আছে, তারপর হচ্ছে মানি মেকার, মানি ম্যানেজমেন্ট। তো আমি প্রায় 6টা দিছি, আরো খুঁজলে হয়তো আরো দেয়া যাবে, সর্বোচ্চ 20টা দিতে পারবেন। চেষ্টা করবেন সর্বনিম্ন 5টা দেওয়ার ট্রাই করবেন, এনাফ। তো কি করবেন, প্রথমে একটা ছবি দিবেন, তারপর পোস্টের ভিতরে একটা টাইটেল দিবেন, ছবি দেওয়ার পর টাইটেল, তারপর সেই ছবি অনুযায়ী কিছু লেখা দিবেন, দেন লিংক দিবেন, তারপর হচ্ছে বোর্ড সিলেক্ট করবেন, টপিক লিখবেন, লেখার পর যদি দেখেন সব ঠিকঠাক আছে, উপরে দেখেন পাবলিশ বাটন আছে, পাবলিশে ক্লিক করে দিবেন, পোস্ট ডান হয়ে গেছে। এখন যদি প্রোফাইলে যান তাহলে দেখতে পারবেন এই ক্রিয়েট অপশনে যে আপনি কি ক্রিয়েট করছেন। তো ক্রিয়েট অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টটা, তো এখানে পোস্টের নিচে ভিউ আছে 0, তারপরে এটা হচ্ছে পিনের আইকন, এটা 0, এটা হচ্ছে ক্লিকের আইকন, এটা 0, মানে কি ভিউতে কয়জন আপনার পোস্ট দেখছে, তারপর পিনে কয়জন আপনার পিন সেভ করছে, আর এটা হচ্ছে ক্লিক, এটা কি ক্লিক বলতে কতজন আপনার লিংকে ক্লিক করছে। নরমালি এখানে আসলে এই যে ভিজিট সাইট আছে, ভিজিট সাইটে ক্লিক করলে আপনার লিংকে চলে যাবে। আমার এখানে ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজে গেট ইট নাও ক্লিক করলে এনাফ। এটা কন্টিনিউয়াস পোস্ট করতে হবে, প্রতিদিন 5টা করে পোস্ট করতে হবে, 5টা পোস্ট, এবং সেভ করতে হবে কয়টা, সর্বোচ্চ 30টা প্রতিদিন সেভ করতে হবে, সর্বোচ্চ 30টা পিন করতে হবে, সর্বোচ্চ 5টা এনাফ। তো এখন আপনার ট্রিক্স কি, প্রতিদিন এক জায়গা থেকে রিসার্চ করবেন, সবগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন, তাহলে সময় কম লাগবে আপনার রিসার্চ করা, যে আলাদা সময় ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করবেন, রিসার্চ পোস্ট লিখবেন, এটা যে আলাদা সময়টা লাগবে না, একটা পোস্ট লিখবেন, ওই পোস্টটা কপি করবেন, সবগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন একটা ছবি দিয়ে, দেন আরেকটা পোস্ট রিসার্চ করবেন, সাথে ছবি থাকবে, ওই ছবিটা সবগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবেন, এনাফ, আপনার কাজ হয়ে যাবে। এটা রেগুলার করতে হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি ধরে কাজ করতে হবে, যেটাতে লিংক শেয়ার করা যায় লিংক দিবেন, যেটাতে বায়োতে লিংক দেওয়া আছে বায়োতে লিংক দেওয়ার কথা বলবেন, যেটায় আপনার ইনবক্সে লিংক দিতে হবে ওটা ইনবক্সে কথা বলবেন, যেভাবে দেওয়ার কথা ওইভাবে বলবেন, শেষ। পোস্টের সাথে দেওয়া গেলে দিবেন, না গেলে দরকার নেই। আর অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে স্টোরি শেয়ার করার সুযোগ আছে, স্টোরি শেয়ার করবেন, প্রতিদিন স্টোরি শেয়ার করবেন। তারপর হচ্ছে ফলো দেয়া, আনফলো, লাইকিং মেথড, যেই বিষয়গুলো অলরেডি বলা হয়েছে এগুলো ফলো করতে থাকবেন। এবং আপনি আপনার মার্কেট প্লেস, যেই অফারটা নিয়ে কাজ করতেছেন সেই মার্কেট প্লেসটা আপনি অ্যানালাইজ করবেন যে ক্লিক আসতেছে কিনা, প্রথম টার্গেট কি ক্লিক,
সিপি গ্রিপের মতো মার্কেটপ্লেস হইলে অ্যাডকমের মতো মার্কেটপ্লেসের প্রথম টার্গেটটা থাকবে ক্লিক। এগুলো পোস্ট করবেন এবং দেখবেন যে পোস্ট রেশিও থেকে ক্লিক রেশিওটা কেমন, মানে পোস্টের তুলনায় ক্লিক কেমন পড়তেছে, ঠিকঠাক আছে কিনা এটা। দ্বিতীয় হচ্ছে পরবর্তীতে মানে যদি ক্লিক আসে, অ্যাডসটা হয়তো ক্লিক হইলে সমস্যা নেই, কাজ হয়ে গেছে। আর যে অ্যাড ইসে হয়, সিপি গ্রিপ অ্যাড করতে হয়, তাহলে আপনার অফারগুলোতে ক্লিক আসতেছে কিন্তু ওই অডিয়েন্সটা নাই যে টাস্কগুলো কমপ্লিট করবে, যে ওই কাজটা কমপ্লিট করতেছে, বা ওই দেশের মানুষ না অন্য দেশের মানুষ কমপ্লিট করতেছে, এটা বোঝা যাবে। ওকে, তো তখন আপনি আপনার পোস্টের একটু পরিবর্তন করবেন যাতে করে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পোস্টটা যায়। ওকে, তো এই পর্যন্তই, আমি সময় বেশি নিচ্ছি না। এই বিষয়টাই মূলত পিন্টারেস্ট মার্কেটিং এ ছিল। আমি রেকর্ড অফ করে